এক মহিলা ইন্তেকালের পরে পাশের বাড়ি থেকে এক মহিলা এসে তার লাশ ধোয়ানো আরম্ভ করেছে। টয়লেট পরিষ্কার করার পর রানের উপরে হাত লাগিয়েছে, সঙ্গে সঙ্গে হাত গেছে আটকিয়ে। এলাকায় যিনি ইমাম ছিলেন তাকে ডাক দেওয়া হলো, আসেন দেখেন কি অবস্থা হয়ে গেছে। কয়েক ঘন্টা পার হয়ে গেল কিন্তু হাত আমরা ওখান থেকে আর নামাতে পারি না। এলাকায় যিনি কাজী ইমাম তিনি রায় দিলেন, এক কাজ করো, জীবিত মানুষদের তো হাত কাটা যায় না, যে মহিলা মারা গেছে ওর রান থেকে ওই চামড়া কেটে বাদ দিয়ে দাও। ওই মহিলার স্বামী আর সন্তান প্রতিবাদ করছে, না এটা আমরা হতে দেব না। আমার স্ত্রী মারা গেছে, ছেলেরা বলে আমার মা মারা গেছে, সে পরহেজগার ছিল, ভালো ছিল, আর সে মারা যাওয়ার পরে তার চামড়া কেটে বাদ দেবেন, এটা কখনো আমরা মানি না। হট্টগোল গন্ডগোল এই হইচই দেখে বড় যিনি কাজী আছেন জেলা শহরে, মনে করেন তাকে নিয়ে আসা হলো। তিনি এসে রায় দিলেন যে মরা মানুষের চামড়া কাটার দরকার নেই। ওর স্বামী আর সন্তানরা যখন নারাজ, রাজি না, তখন এই জীবিত মহিলার হাতটা কেটে ওই জায়গা থেকে বাদ দিয়ে দেন। জীবিত মহিলার যে স্বামী এবং সন্তানেরা এরা এবার বেঁকে বসেছে, না এটা হতে দেব না। এরা দুইজনেই বলছে আমার স্ত্রী আমাদের মন মতো, আমাদের মনের মতো স্ত্রী, এরা নেককার মহিলা, কেউ কারো প্রতি কোনো খারাপ ধারণা করছে না। তাহলে হাতটা আটকিয়েছে তাও রানের ওপরে কোন কারণে? কেউ তো ফায়সাল্লা দিতে পারছে না। এদেশের সবচাইতে বড় বিচারপতি যিনি, প্রধান বিচারপতি ওই সময় ইমাম মালিক ছিলেন, তাকে মদিনা থেকে নিয়ে আসা হচ্ছে। খবর দিলেন, হ্যাঁ যাও ব্যবস্থা করো, আমি রায় দেব। প্রধান বিচারপতি চিফ জাস্টিস এসে গেছে। এই মেয়েটাকে সামনে দাঁড় করিয়ে স্বামী দুইজনকে বলছে, আপনারা স্ত্রীর পরে খুশি আছেন কিনা? দুইজনেই বলে, হ্যাঁ আমরা দুইজনে আমাদের স্ত্রীদের উপরে খুশি। এখানে যারা ওয়াজ শোনার নামে, তাফসীর শোনার নামে এত কষ্ট করে বসে আছেন, শুধু আওয়াজ শুনে চলে যাচ্ছেন না, এখান থেকে শিক্ষা নিয়ে যান মেয়েরা। দুইজন স্বামী সামনে দাঁড়িয়ে, চিফ জাস্টিসের সামনে দাঁড়িয়ে বলছে, না আমাদের স্ত্রী আমাদের মন মতো, এরা ভালো নেককার, এদের আমরা অন্তত পরিবারে কোনো কিচ্ছু আমাদের চোখে ধরা পড়েনি। এখানে এই যে স্বামী সহ যত স্বামী আমরা এখানে বসে আছি, এখন যদি শরীফ চালানো যায় নিরপেক্ষভাবে, আপনি বলতে পারবেন যে আমার স্ত্রী আমার মন মতো 100 ভাগ? না, আওয়াজ তো আসে না, এটা দ্বারা বোঝা যাচ্ছে 100 জনের 100 জনই এখন আমরা বড় ওপরে নারাজ। এবার আওয়াজ দিয়েছে। সম্মানিতা মা বোনেরা, নবীজি জানিয়েছেন, কোন স্ত্রী যদি মারা যায়, তার লাশ দেখে যদি স্বামী বলে, জানো আমার স্ত্রী কিন্তু আসলে আমার মন মতো ছিল, আসলেই ভালো ছিল, আল্লাহর নবী বলেন আল্লাহ ওই স্ত্রী লোককে মাফ করে দেবে। দুঃখজনক, আমাদের কপাল খারাপ, এই হাজার হাজার মানুষের ভেতরে একটা মানুষ আমরা বলতে পারলাম না যে আমাদের বউ আমাদের মন মতো। না, খুব জোরে বলার দরকার নেই, আবার খাবার রান্না বন্ধ করে দেবে। সম্মানিতা মা বোনেরা, অনেকেই বিভিন্ন জায়গায় বদনাম করেন যে আমির হামজা আমাদের দেখতে পারে না। না, আমি হাদিসের চোখ লাগিয়ে আর বাস্তবতার দিকে তাকিয়ে দেখছি যে মিলছে না। এই মহিলা এবং যে মহিলার হাত আটকিয়েছে, দুইজনের প্রতি তাদের স্বামী খুশি, এজন্য বলছে না মারা গেছে চামড়া কাটতে দেব না, জীবিত আছে হাত কাটতেও দেব না। ইমাম মালিক আসলেন, দুইজনকে দাঁড় করিয়ে স্বামী এবং সন্তানদেরকে একদিকে, পর্দা দিয়ে স্ত্রী লোকদেরকে আর একদিকে, জিজ্ঞাসা করলেন, হে নারী, তোমার হাত কেন আটকিয়েছে, একটু বিস্তারিত বলো দেখি। মেয়েটা কান্না আরম্ভ করছেন। ইমাম মালিক, আপনি এদেশের প্রধান বিচারপতি, আপনি যে রায় দিয়ে দেবেন এইটাই ফাইনাল। সত্যি করে বলছি আমি কিচ্ছু জানি না, আমি তো ভালো মনে করে ওই পাড়া থেকে এসেছিলাম এর লাশ ধোয়াতে। কাপড় তুলে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রানের উপরে হাতটা লাগিয়েছি, অটোমেটিক আমার হাত আটকিয়ে গেছে, আমি কিচ্ছু জানি না, আপনি আমারে মাফ করে দেন।
ইমাম মালিক বলে, মহিলা আমার কাছে মাপ চাওয়া দরকার নেই, সত্যি করে বলো, আমার কাছে কিন্তু রাডার আছে কোরআনের হাদিসের। ইমাম মালিক বললেন, মেয়ে, তোমার হাত আটকানোর কথা না, অবশ্যই তোমার এই হাতের দ্বারা বা মুখের দ্বারা কোনো কষ্ট এই মেয়েটাকে দিয়েছো। সূরা নিসার 112 নম্বর আয়াত তিনি পড়লেন, ওমাইয়া কাসাবা খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় কাজগুলো করে, নিজে পাপ করে, আর এই অন্যায়টা যখন সংগঠিত হয়ে যায়, একটা নিরপরাধ নিষ্পাপ ভালো মানুষ জানে না কিছু, এমন মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। সে যেন বহন করে নিয়ে বেড়াচ্ছে বুহতানা ওয়া ইসমান মুবিনা। এই দোষটা দেওয়ার কারণে এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করছে। হে নারী, এমন কিছু করেছো হয়তো তোমার হাত দিয়ে বা মুখ দিয়ে, যে গুনার কারণে মহান আল্লাহ দুনিয়াতেই তোমাকে ধরে ফেলেছে শাস্তি দেওয়ার জন্য। ধমক দেওয়ার পরও মেয়েটা সাক্ষী দেয় না, মুখ খোলে না, বলে না আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি, কিছু জানি না, এমনিতে আমার হাতে আটকিয়ে গেছে। ইমাম মালিক বললেন, না, কোরআন কোনদিন মিথ্যা হতে পারে না, অবশ্যই তুমি এমন কোন অপরাধ করেছো যেটা বয়ে নিয়ে বেড়াচ্ছ তোমার এই হাতের দ্বারা। ধমক যখন দিয়েছে, মেয়েটা কান্না সুরে বলছে, ইমাম মালিক, হ্যাঁ, এই মেয়েটার যখন লাশ ধোয়ানোর জন্য ময়লা পরিষ্কার করে রানের উপরে হাত দিচ্ছিলাম, হঠাৎ আমার এই মুখ দিয়ে অন্তর দিয়ে আমি একটা ধারণা এই মহিলার উপরে করে ফেলেছিলাম। একদিন দেখি একটা পুরুষকে নিয়ে ঘরের বারান্দা মানে বাড়ির ভেতরে ঢুকতেছে। এখন ওইটা যে কে ছিল আমি জানি না, যে 14 জন পুরুষ মানুষের সাথে মহিলাদের বিবাহ করা হারাম, তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে না নেই? আছে। আপন বোনের ছেলে আছে। এই যে এই সমস্ত ছেলেগুলো যদিও আপনার সাথে পর্দা মেনটেন, বলতে মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে আপনি তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন, কারণ এই ভাইয়ের ছেলে বোনের ছেলে এদের সাথে আপনার বিয়ে জায়েজ নেই। কথা বলে না কেন? ইমাম মালিক সত্য কথা বলছি এইটা। ওই দিন আমি ওই যে ধারণা করেছিলাম, ওই ধারণাটা হঠাৎ আমার মনে পড়ছিল। লাশ ধোয়ানো আরম্ভ করতে গিয়ে এই মেয়েটার উপরে খারাপ ধারণাটা নিয়েছিলাম। জিজ্ঞাসা করে ওনার স্বামীকে, ওই দিন অমুক সময় বাড়িতে ওনার সাথে প্রবেশ করলো কে ওটা? বারবার আমার মনে হচ্ছিল যে তুমি তো উপরে ভালোই মানুষ দেখা যায়, কিন্তু ভেতরে গোপনে কি করো? ওর স্বামী আর সন্তান তো দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করেছে অমুক সময় ওটা কে প্রবেশ করেছিল? স্বামী আর সন্তান দুইজনেই সাক্ষী দিচ্ছে ওটা ওনার ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে। ফুফুর সাথে ঘরে যাবে, বাড়িতে যাবে, কোনো অপরাধ আছে? বলেন। আন্দাজে একটা দোষ তার উপরে চাপিয়ে আমার এই যে নিক্ষেপ করেছিলাম, আমার এই তীরটা, এই কারণে মহান আল্লাহ আমার হাত আটকিয়ে দিয়েছে মনে হয়।